ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএস প্র্যাকটিক্যাল উইথ অসীম। আমরা এখানে নতুন সিরিজ অফ ভিডিওস নিয়ে আসতে চলেছি, যেটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন এবং আর্কিটেকচারের উপরে, যেটা কম্পিউটার সায়েন্সের সমস্ত গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্টদের জন্য এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচণ্ডই ইম্পর্টেন্ট। তো আমাদের এই সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমাদের কমেন্ট সেকশনে তোমাদের যদি কোনো টপিক রিলেটেড বা আমাদের আর্কিটেকচার যে কোনো জিনিস রিলেটেড যা যা তোমাদের ডাউট থাকবে সেগুলো তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সো নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের একটা ইন্ট্রোডাকশন ভিডিও। আমি টপিকের নাম এখানে উপরে লিখেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে কম্পিউটার অর্গানাইজেশন এবং আর্কিটেকচার। অ্যাকচুয়ালি এইটা দুখানা টপিকের কম্বাইনিংলি তৈরি হয়েছে, এবং এই দুটো টপিক অ্যাকচুয়ালি একটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন এবং আরেকটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। অ্যাকচুয়ালি দে আর ইন্টার রিলেটেড টু ইচ আদার। কম্পিউটার আর্কিটেকচার বলতে ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দ্য কম্পিউটার সিস্টেমকে বোঝায়, এবং সেই সমস্ত কম্পোনেন্টসগুলো কীভাবে অর্গানাইজলি রয়েছে, কিভাবে সেগুলো ফাংশন করছে, সেটা নিয়েই আমাদের টোটাল ডিসকাশন। দ্যাটস ওয়াই এই টপিকের নাম হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার। আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে দুটো টাইপের আমরা আর্কিটেকচার দেখব। একটাকে বলা হয় হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার, এবং আরেকটা হচ্ছে হার্ভার্ড আর্কিটেকচার। তোমরা যদি আমাদের এই প্লেলিস্টে যদি সমস্ত কটা ভিডিওস পরপর সিকোয়েন্সিয়ালি দেখতে থাকো, তাহলে আশা করি আর্কিটেকচার সম্পর্কে আর কোনো তোমাদের ডাউট মনে থাকবে না, এবং সমস্ত টপিকসগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। সো নাও লেটস স্টার্ট উইথ দ্য ভন নিউম্যান আর্কিটেকচার। অ্যাকচুয়ালি ভন নিউম্যান আর্কিটেকচারকে বলা হয় হচ্ছে স্টোরড প্রোগ্রামিং আর্কিটেকচার। এখন তোমরা যদি মডার্ন কম্পিউটার সিস্টেম যদি তোমরা দেখো, সেখানে কি হয়, আমরা কিছু ইনপুটস দিতে পারি, রাইট? সেগুলো প্রসেসিং করে হচ্ছে ইনপুট ডিভাইস, এবং সেই সমস্ত ইনপুট ডিভাইসের সাথে যখন ইনপুট নেওয়া হচ্ছে, সেই ইনপুটগুলো স্টোর হয় হচ্ছে মেমোরিতে। ওকে, এবং যদি কোনো অ্যারিথমেটিক এবং লজিক্যাল যদি কোনো কাজ থাকে, বা যদি কোনো কাজ প্রসেসরকে করতে হয়, সেই কাজটা করে হচ্ছে এএলইউ বা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, রাইট? করার পর যে রেজাল্টটা এএলইউ কম্পিউট করলো, সেই রেজাল্টটা ব্যাক টু দ্য মেমোরি চলে যাওয়ার পর ফাইনালি আমরা আউটপুট ডিভাইসেসের সাহায্যে আমরা আউটপুট পেয়ে থাকি। এবং এই পুরো কাজটাকে গভর্ন করে হচ্ছে সিইউ বা কন্ট্রোল ইউনিট, which is the heart of the CPU or central processing unit। এবং অ্যাকচুয়ালি আমরা যদি সিপিইউ দেখি, সিপিইউ কিন্তু এই পার্টসগুলো নিয়েই তৈরি হয়, রাইট? এই যে সমস্ত আমরা লাইনসগুলোকে দেখছি, এইগুলোকে বলা হয় বাস। অ্যাকচুয়ালি তোমরা লক্ষ্য করেছো যে আমাদের প্রত্যেকটা কম্পিউটার বা কম্পিউটিং ডিভাইসেসগুলো একটা ওয়্যার দিয়ে কানেক্টেড। এই সমস্ত ওয়্যারকেই বলা হয় বাস, এবং এই ওয়্যারসের সাহায্যেই ডেটা, অ্যাড্রেস, ইনস্ট্রাকশন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কন্ট্রোল ইনস্ট্রাকশন, সেগুলো কিন্তু পাস করা হচ্ছে। ক্লিয়ার? তাহলে যেহেতু ডেটা, অ্যাড্রেস বা ইনস্ট্রাকশন বা কন্ট্রোল ইনস্ট্রাকশন, যেটাই বলো না কেন তোমরা, এই সমস্ত জিনিস যেহেতু বাসের সাহায্যে যাচ্ছে, তাই জেনারেলি দেয়ার আর থ্রি টাইপস অফ বাস। কি কি হয়? নাম্বার 1, ডেটা বাস, যেটার সাহায্যে ডেটাকে পাস করানো হয়। নাম্বার 2, অ্যাড্রেস বাস, যেটার সাহায্যে অ্যাড্রেস পাস হয়। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে কন্ট্রোল বাস, যেটার সাহায্যে কন্ট্রোল ইনস্ট্রাকশন বা কন্ট্রোল লজিক পাস করা হয়। এই বাস আর্কিটেকচারটা পুরোটাই আমরা একটা সেপারেট ভিডিওস, যেটা হচ্ছে বাসের উপরে থাকবে, সেখানে আমরা দেখব। এবং যখন বাস আর্কিটেকচারকে আমরা ফলো করব, সেখানে কী কী ইস্যুস হয়, কী কী প্রবলেমস হয়, কীভাবে সেগুলোকে ওভারকাম করতে পারি, সেগুলো তখন আমরা 1 by 1 সমস্ত ভিডিওতে ডিসকাস করব। ওকে,
তো এইটা ছিল যে সিম্পল আর্কিটেকচার বা ভন নিউম্যান আর্কিটেকচার। ক্লিয়ার? এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটাই বাস যাচ্ছে এবং এটার সাহায্যেই ডেটা এবং অ্যাড্রেস যাচ্ছে। তো এর ফলে সেখানে একটা ইস্যু তৈরি হয় যাকে বলা হয় বটল নেক প্রবলেম বা বটল নেক অফ ভন নিউম্যান আর্কিটেকচার। বটল নেক অফ ভন নিউম্যান আর্কিটেকচার। তার কারণটা হচ্ছে যখন আমরা ইনপুট ডিভাইসের সাহায্যে ইনপুট মেমোরিতে পাঠাচ্ছি তখন শুধুমাত্র ডেটা পাস হচ্ছে তা নয়, ডেটার সাথে কিন্তু অ্যাড্রেসও পাস হয়। দ্যাটস ওয়াই সেখানে একটা অ্যাম্বিগিউটির একটা চান্স কিন্তু রয়ে যাচ্ছে। সেই প্রবলেমটা ওভারকাম করার জন্য যে আমরা আর্কিটেকচার ইউজ করি সেটাই হচ্ছে আমাদের হার্ভার্ড আর্কিটেকচার, বা একে অনেক সময় বলা হয় হচ্ছে নন ভন নিউম্যান আর্কিটেকচার। নন ভন নিউম্যান आर्किटेक्चर বা हार्वर्ड आर्किटेक्चर और हार्वर्ड आर्किटेक्चर। এখানে কিন্তু ইনপুট থেকে যখন মেমোরিতে যখন আমার ইনস্ট্রাকশন যাচ্ছে সেখানে ডেটা এবং অ্যাড্রেস দুটো জিনিস কিন্তু সেপারেট দুটো আলাদা লাইন বা আলাদা বাস লাইনের সাহায্যে আমরা পাঠিয়ে থাকি। দ্যাটস ওয়াই বটলনেক অফ ভন নিউম্যান যেটা হচ্ছিল তাকে আমরা ওভারকাম করতে পারি। তাহলে ব্লক ডায়াগ্রাম অফ নন ভন নিউম্যান বা হার্ভার্ড আর্কিটেকচারটা আমরা একটু দেখে নিই। ইনপুট ডিভাইস, ইউজার কিছু ইনপুটস দিল যেটা যাবে হচ্ছে মেমোরির কাছে ফর দ্য স্টোরিং পারপাস। তো এই যে যখন স্টোরিংয়ের জন্য যাচ্ছে এখানে দুটো বাস লাইন গেল, একটা হচ্ছে আমাদের ডেটা গেল যেটা হচ্ছে ডেটা বাস, এবং আর একটা গেল হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস। এর ফলে এই যে বটলনেক যে প্রবলেমটা এসছিল ভন নিউম্যান আর্কিটেকচারে সেই জিনিসটা কিন্তু আমাদের ওভারকাম করা পসিবল হলো। মেমোরি অ্যান্ড বাদ বাকি যে আর্কিটেকচার যেটা আছে সেটা ইট ইজ কোয়াইট সিমিলার লাইক দ্য ভন নিউম্যান আর্কিটেকচার। ALU ফর দ্য অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন অবশ্যই ডেটা যাবে হচ্ছে ALUর কাছে। পুরো কাজটা গভর্ন করবে হচ্ছে CU, এবং মেমোরিতে যখন ডেটাটার রেজাল্টটা কম্পিউট হয়ে গেল, রেজাল্টটা যেটা যখন ব্যাক টু দ্য মেমোরি হলো সেটা আবার আউটপুট ডিভাইসের সাহায্যে আমাদের আউটপুট আমরা দেখতে পারি। এটাই হচ্ছে আমাদের হার্ভার্ড আর্কিটেকচার। এরপর আমরা ভন নিউম্যান আর্কিটেকচারের সাথে হার্ভার্ড আর্কিটেকচারের ডিফারেন্সটা একবার একটু দেখে নেব। ভন নিউম্যান আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা কি করছি, সেম ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস ইউজ করা হচ্ছে ফর দ্য ইনস্ট্রাকশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডেটা। হার্ভার্ড আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট মেমোরি অ্যাড্রেস বা সেপারেট ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস ইউজ করছি ফর ইনস্ট্রাকশন অ্যাজ ওয়েল অ্যাজ ডেটার জন্য। যেহেতু আমরা সেম ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস ইউজ করে থাকি ভন নিউম্যান আর্কিটেকচারের ক্ষেত্রে, তাই ফ্রম ইনপুট ডিভাইস টু দ্য মেমোরি একটাই বাস যাচ্ছে যেটা ডেটাকেও ট্রান্সফার করছে অ্যাজ ওয়েল অ্যাজ বা অন দ্যাট সেম টাইম ইনস্ট্রাকশনকেও ট্রান্সফার করছে। কিন্তু আমাদের হার্ভার্ড আর্কিটেকচারের ক্ষেত্রে হেয়ার উই ক্যান ইউজ দ্য সেপারেট বাসেস ফর ট্রান্সফারিং ডেটা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইনস্ট্রাকশন। এই পয়েন্টটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, কারণ ভন নিউম্যানের জন্য কিন্তু একটাই বাস যাচ্ছে। এই জিনিসটা কিন্তু ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, যেহেতু একটাই বাস ডেটা ট্রান্সফার করছে, সেম ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস ইউজ করা হচ্ছে, এই সমস্ত কারণের জন্য অবশ্যই ভন নিউম্যান আর্কিটেকচারটা অনেক চিপার হয়ে যাচ্ছে রাদার দেন হার্ভার্ড আর্কিটেকচারের থেকে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে ভন নিউম্যান আর্কিটেকচারের ক্ষেত্রে CPU ক্যানট অ্যাক্সেস ইনস্ট্রাকশনস অ্যান্ড দ্য রিড রাইট অ্যাট দ্য সেম টাইম। ইনস্ট্রাকশন এবং রিড রাইট অপারেশনকে একসাথে CPU অ্যাক্সেস করতে পারে না, কারণ এখানে দেখো একটাই মাত্র বাস। এবার তার ভেতরে যদি ইনস্ট্রাকশন এবং রিড রাইট একসাথেই পাঠিয়ে দেওয়া হয়ে যায় তাহলে আমি একটু আগেই বললাম যেটা অ্যাম্বিগিউটি চলে আসবে। দ্যাটস ওয়াই CPU কিন্তু ইনস্ট্রাকশন এবং রিড রাইটকে অ্যাক্সেস করতে একসাথে পারে না। আর হার্ভার্ডের ক্ষেত্রে এখানে দুটো আলাদা বাস ইউজ করেছে, তো এতে অসুবিধা কী আছে? সুতরাং খুব ইজিলি ইনস্ট্রাকশন এবং রিড রাইট অপারেশনকে একসাথে CPU হ্যান্ডেল করতে পারে।
যেহেতু এই কেসে সিপিইউ ক্যানট অ্যাক্সেস দ্য ইনস্ট্রাকশন রিড রাইট অ্যাট দ্য সেম টাইম, ফর দিস রিজন এখানে দুটো ক্লক সাইকেল লাগছে। একটা ক্লক সাইকেলের সাহায্যে ইনস্ট্রাকশন যাচ্ছে এবং নেক্সট ক্লক সাইকেলের সাহায্যে আমাদের রিড রাইট অপারেশন যাচ্ছে, রিড রাইট অপারেশন ইনস্ট্রাকশন যাচ্ছে। আর এখানে যেহেতু দুটো কাজ একসাথেই করতে পারে সিপিইউ, দ্যাটস ওয়াই এখানে আমাদের একটা ক্লক সাইকেল দিলেই কাজ হয়ে যাচ্ছে। তো এটাই ছিল একটা আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও এবং a brief discuss about the von Neumann architecture and Harvard architecture. Thank you.